إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আফরোজ মামুন ওয়ালাইকুম আসসালাম। আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনে আবার ফিরে আসলাম। এখানে কিছু কনভার্সন স্টোরি দিচ্ছেন যেগুলা আপনার কোরআনে ইন্সপায়ার্ড হয়ে যারা কনভার্ট করছেন তাদের স্টোরি আমরা আগে বলছি। অনেক এখানে অবশ্য যাদের দিচ্ছেন এদের বেশিরভাগই আমার অজানা। আমি হয়তো অনেক কনভার্সন স্টোরি পড়ছি বা এখনো আমি পড়ি বা দেখি নাম করা যারা বাই। আর আপনাদেরকে বললাম যে একটা বইয়ের কথা তো বললাম, ওই বইটা আপনারা মানে খুবই ইন্সপায়ারিং একটা বই, বা কি বলবো, মোটিভেশনাল দেওয়ার বই, একটা মোটিভেশনাল ফোর্স বা মোটিভেশনাল ইম্পেটাস দেওয়ার বই আর কি। ওটা সফট কপিতে পাওয়া যাচ্ছে, হার্ড কপি ইনশাল্লাহ হয়তো বাংলায় বাইর হবে। আর এছাড়াও আমি একটা বই ট্রান্সলেট করছি, আপনি জানেন, আমার প্রথম কাজ যেটা অন্য পথের কন্যারা, এটাও খুব ইন্সপায়ারেশনাল, মানে যোগায় মানুষের ভিতরে, ইন্সপায়ারেশন যোগায় মানুষের ভিতরে বা মোটিভেট করতে পারে। বিশেষ করে ইংলিশটা তো পড়ে আমি খুব ইমপ্রেসড হয়ে বাংলাটা করার চেষ্টা করছি। তো এটাও দেখতে পারেন, মেয়েদের জন্য, মেয়েদের স্টোরি এটা। আপনারা হয়তো জানেন অন্য পথের কন্যারা বইটার নাম, অনেকেই জানেন হয়তো। মানে 53 জন আমেরিকান কনভার্টেড মুসলিমা, তাদের একজনের মা আর কি, তার খুব কষ্ট হয়েছে তার মেয়ে মুসলমান হয়ে যাওয়ার পরে। তারপরে সে ডিগ করতে শুরু করছে যে কেন হলো, কি হলো, এইসব করতে করতে এক সময় আপনার সে একটা সার্ভে করতে শুরু করছে। সেই সার্ভেটারই এটা, মানে 53 জন রেসপন্স করছে, একই প্রশ্ন পাঠাইছে, একই সেট অফ কোয়েশ্চেন্স আর কি, এবং সেটাই লিপিবদ্ধ করছে এখানে। খুবই খুবই সুন্দর, মানে দেখতে পারেন। ইংলিশটা পড়তে পারলে বেস্ট। ইংলিশটা পাওয়া যায় বাজারে, বাজারে বলতে বাংলাদেশে না, মানে অন্যত্র পাওয়া যায় আজকাল তো অনেক রকম। বাংলাদেশে আমি শুনলাম যে অ্যামাজন থেকে বা বাইরের থেকে বই এনে দেয় আর কি। আমার ছেলে বললো কারা জানি আসছে, তাদেরকে পয়সা একটু বেশি নেয়, এক্সচেঞ্জ রেটে কি একটা বেশি নেয়, একটা ফিক্সড অ্যামাউন্ট বেশি নেয়, কিন্তু একটু বেশি দাম পড়বে অবশ্যই। কিন্তু যে কোনো বই নাকি এনে দিতে পারে, জাস্ট অ্যামাজন যেভাবে অন্য দেশে কাজ করে সেরকমই ব্যাপার। বাট এটা অ্যামাজন না আর কি, মানে এখান লোকাল কোন একটা এজেন্সি। আচ্ছা, এরপরে আমরা কনভার্সন স্টোরি 3টা পড়ছিলাম আমরা, কনভার্টদের কথা। এগুলা একটু জাস্ট বেছে বেছে পড়বো আমরা, বেছে বেছে বলতে সবটুকু পড়বো না। এখানে জন বাতিস্তে একজন, তার কথা বলতেছেন যে তার বক্তব্যটাই পড়ি। I embraced Islam when I attended a debate that took place between two scholars, one of whom was a Muslim, the other a Christian. একটা ডিবেট দেখে, ডিবেটে প্রেজেন্ট ছিলেন উনি, সেটা দেখেই হয়েছেন, বেশ আগের কথা হয়তো। আগে তো একসময় আহমদ দিদাত উনি এভাবে ডিবেট করে বেড়াইতেন। যদিও ঠিক এই ধরনের ডিবেটটা ইসলামী দাওয়াতি পদ্ধতি কিনা আমার সংশয় আছে সেটা নিয়ে, কিন্তু কোন স্পেসিফিক একটা জিনিসের উপর হইতে পারে কখনো। During the course of that debate, I became convinced of the truthfulness of chapter Maryam. মারিয়াম যে এটা সূরা মারিয়াম, যে সেটার শুনে বা সেটার সত্যতা উপলব্ধি করে উনি মুসলমান হন বা কনভিন্সড হন আর কি। অ্যান্ড অফ অ্যানাদার চ্যাপ্টার অ্যাজ ওয়েল, আরেকটা চ্যাপ্টার বলেন না সেটা কি। অ্যান্ড আই বিকাম কনভিন্সড দ্যাট ইসলাম ইজ দ্য ওয়ান ট্রু রিলিজিয়ন। আসলে কার মনে যে কখন কোনটা লাগবে এটা খুব ডিফিকাল্ট বলা, কিন্তু ইভেন মুসলিমদের বেলায় বলতেছে এই এক্সপিরিয়েন্সটা। একজন মুসলিম, ধরেন লিকুয়াম মুসলিম, সে তার সাধ্য মতো অনেক কিছু করার চেষ্টা করতেছে বা করে, বাট অত সিরিয়াস না। হঠাৎ দেখা গেল যে কোরআনের একটা আয়াত বা একটাই তার মনে এমন ভাবে করলো যে সেখান থেকে সে একদম রাত দিন চেঞ্জ হয়ে গেল। এটা মুসলিমদের বেলাও
প্রযোজ্য। তো বলতেছেন যে এই এখানে এই লেখক বলতেছেন যে মুসলিম ডিবেটার যিনি ছিলেন উনি কি করছিলেন, উনি হি আন্ডারস্টুড দ্যাট হিজ বেস্ট চান্স অফ অ্যাপিলিং টু হিজ অডিয়েন্স ইনভলভ রিসাইটিং প্যাসেজেস ফ্রম দ্য বুক অফ আল্লাহ। উনি এটা রিয়েলাইজ করছিলেন যে সবচেয়ে বেশি এফেক্টিভ হওয়ার একটা হচ্ছে যে আল্লাহর কিতাব থেকে সূরা পড়া বা একটা আয়াত পড়ে শোনানো বা সূরা পড়ে শোনানো। এটা ঠিক আছে, এটা 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 অবশ্যই এবং এই জন্যই আল্লাহ, আমি আগে একদিন আপনাদেরকে বলছি যে আরেকজনই, যদিও উনি বিতর্কিত, বাট এই এই জিনিসটাতে উনি আমার মনে হয় ঠিক দিক নির্দেশনাটাই দিছিলেন যে আপনার আমরা যখন আর্গু করব বা কাউকে যখন দাওয়াত দিব, ইসলামের দিকে ডাকবো, তখন আমরা যেন ওই কুল বলে আল্লাহ যে আয়াতগুলো শুরু করছেন কোরআনে সেগুলা কথা মনে রাখি বা চিন্তা করি। কারণ ওই সমস্ত আয়াতগুলা স্পেশালি আল্লাহ রাসূলকে বলতেছেন এইভাবে বলো বা এইভাবে বলো বা এইভাবে আর্গু করো বা এইভাবে দাওয়াত দাও। সুতরাং ওইগুলো আমরা একটু খেয়াল করে দেখব। এরপরে আরেকজনের কথা বলতেছেন 5 নম্বর জন, যিনি ডক্টর আহমদ নাসিম সসা। ইনি ইহুদি ছিলেন। আহমদ নাইম সসা, ইনি ইহুদি ছিলেন। তার কনভার্সন স্টোরি সম্বন্ধে উনি বলতেছেন নিজের কথাটুকু, এটা আসলে ইনভার্টেড কমার ভিতরে। তো বলতেছেন যে I became inclined to embrace Islam when I began to study the Noble Quran. The first time I read the Noble Quran, I felt a great and profound love for it, and I greatly enjoyed hearing its verses being recited. আপনাকে এখনো বলছি যে এখনকার দিনেও কিন্তু আছেন, যে একজনের কথা আমি বলছি লেজলি হেজেলটন। তার লেখা বই আছে আমার কাছে 2টা বোধে, আর অ্যাক্সিডেন্টাল থিওলজিয়ান একটা, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাইফের উপরে লেখা বই, আরো আছে বই। আর ওই টিইডি একটা আয়োজন আছে না, টিইডি একটু আতেল মার্কা জিনিস করে, ওইখানে আপনারা সার্চ দিলে তারই পেয়ে যাবেন। 90-এর কাছাকাছি বয়স, ইহুদি, অ্যাগনস্টিক জু উনি নিজেকে পরিচয় দেন। তো তো আপনার ওইখানে দেখলে ওই লেজলি হ্যাজেলটনেরই পাবেন আপনারা ইনশাল্লাহ। কোরআনের উপর আলোচনা পাবেন, যে কোরআনের উপর তার ইমপ্রেশন কি, উনি কি করছেন, মানে আপনার উনি কি ফিল করছেন, এটা নিয়ে উনি ক্লাস নিয়ে বাড়ান আর কি। 9-10 মিনিটের ক্লিপ, বেশি বড় না। ইংরেজিটা ওনার তো ওই মানে মেয়েদের গলা বেশি বয়স হইলে যখন একটু হয়ে যায়, তো ওনার আপনার ওনার একটু গলাটা ওরকম একটু একটু কষ্ট হবে বুঝতে, বাট এনজয় করবেন যদি করেন। মানে একজন আউটসাইডার হিসাবে, একজন কাফের হিসাবে, একজন মুশরিক হিসাবে, তারপরেও সে কতটুকু মানে আমরাও এরকম চিন্তা করি না অনেক সময়, আনফরচুনেটলি সে যেভাবে করছে আর কি চিন্তাগুলা, বা যেভাবে সে রিয়েলাইজ করছে। আচ্ছা, এরপরে বলতেছেন ওনার শেষ হয় না, উদ্ধৃতি আরেকটু আছে। If a person truly understands the reality and spirituality of the religion of Islam, আপনারা দেখছেন আমরা এই গ্রুপে, আমাদের গ্রুপে বলতে আমাদের মেল গ্রুপে এবং আমাদের সত্য সন্ধানী বা ওইসব গ্রুপগুলোতে একজন ইহুদি রাব্বাই তার একটা করছিলাম, যে মানে একমাত্র মুসলিমরাই আল্লাহর অস্তিত্বটাকে পৃথিবীতে মানে ফলাও করে করে যাচ্ছে। তারাই একমাত্র মানে কি বলবো, আল্লাহ মানে সৃষ্টিকর্তার ইটাকে মানে নিয়ামত বলেন, শুকরিয়া করা বলেন বা কৃতজ্ঞতা বলেন, এগুলা একমাত্র মুসলিমরাই জ্ঞাপন করে এবং তারাই ধরে রাখছে আল্লাহর দিনকে। এটা উনি বলছেন আর কি। উনি তো আর হিসাবে বলেন নাই, উনি জাস্ট একটা জেনারিক সেন্সে বলছেন যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে লাইফ একটা ফ্যাক্টর, এই জিনিসগুলো মুসলিমরাই ধরে রাখছে, আর তো কারো ওই সমস্ত দিকে কোনো খেয়াল নাই। আর বলতে মানে তার নিজের দিন সহ বাকিদের কথা বলতেছেন আর কি। যাই হোক, আমরা একটু আগাই। তখন বলতেছেন যে যদি বোঝে কেউ, এই বুঝতে গেলে কি দরকার, আসলে বুঝতে গেলে একটু ওই যে ল্যান্ডিং ইয়ার বলে আমরা একটা কথা বলছিলাম আগে, যে কানটা একটু দেওয়া, অর্থাৎ কানটা একটু খাড়া করা। আমাদের তো অপশন নাই এখন, মানে মিউজিক দিয়ে আরেকটা বই যেটা পড়তেছি, মানে মিউজিকের জন্য তো আমাদের জীবনে অপশন নেই আসলে। আপনি একটা একটা জায়গা বলেন দেখি যে কোথায় মিউজিক নাই বাংলাদেশের রেসপেক্টে, আপনি বলেন। খবর বলেন, আপনার অ্যাডভার্টাইজ বলেন, খবরের সময় দেখবেন সমানে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, একটা ডকুমেন্টারি বানাইছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। আমরা অনেক সময় দিতে পারি না, অনেক ক্লিপ, সুন্দর সুন্দর ক্লিপ আমরা ভিডিও ক্লিপ দিতে পারি না। আমাদের কিছু ভাইরা আছেন তারা অত্যন্ত সিরিয়াস মিউজিক নিয়ে, এটা সঠিকভাবেই সিরিয়াস,
সেই জন্য আমরা সে দিতে পারি না। অনেক সময় দিয়ে দিলে তারা আবার মনে করায় দেন যে এটাতে মিউজিক আছে। অনেক অনেক আপনারা খেয়াল করবেন, আমাদের এক ভাই আছেন এখানে, আজকে আছেন কিনা জানি না এই আয়োজনে, সাইফুল্লাহ রাশেদি। তাকে দিয়ে আমি কিন্তু অনেক অনেক ক্লিপ পাঠাই তার কাছে। সে আবার ওটাকে মিউজিক মুক্ত করে দেয়, যেগুলোতে ধরেন ম্যাটার করে না, কিন্তু অন্য আদার ক্লিপস আছে যেগুলোতে সমানে কথা বলতেছে, কথাগুলা শোনা দরকার কিন্তু সাথে সাথে মিউজিকও আছে, তখন আর ওটাকে আলাদা করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এরকম আর কি, যে মানে মিউজিকের ব্রিদিং এর মতো একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই মিউজিকের ভিতরে যখন আপনি থাকবেন, আপনার একটা আবহ থাকবে, আপনি একটা অন্য একটা জগতে থাকবেন, আপনি আর ন্যাচারাল সেলফ থাকবেন না, তখন আপনার কানটা আর আল্লাহর কথা শুনবে না বা আপনার কানে ঢুকবে না। আর এমনিতে তো সেইং আছে যে কোরআন এবং মিউজিক একসাথে ব্রেনে থাকতে পারে না, একটা থাকবে। সো আগের আমি তো স্ট্রাগল করতেছি মানে পার্চ করার জন্য সকল স্মৃতি, সকল কিন্তু এগুলো এত ডিপ রুটেড হয় যে কি বলবো, মানে আপনি আমি আমি মিউজিক শুনতে সেটা বলতেছি না, শোনার কথা বলতেছি না, মানে জাস্ট একটা পাড়ার ভিতর দিয়ে ধরেন গাড়িতে আছি আমি, অথবা এমনি পাড়ার ভিতরে যাইতেছে, কোনো একটা বাসায় কোনো একটা পরিচিত গান, 40 বছরের আগের সময়কালের শোনা একটা গান আপনার বাজতেছে, আমি বুঝতেছি যে আমার ভেতরে ওইটার একটা রিয়েকশন শুরু হয়ে গেল আর। মানে এটা যে কোথায় রুট, কোথায় আমি জানি না, হাউ টু ওয়াশ দ্য ব্রেন। তো এটা রিগ্রেট করি মাঝে মাঝে যে আল্লাহ মাফ করার মালিক, বা আল্লাহ আমাকে মাফ করবেন আশা করি, কিন্তু এই এফেক্ট গুলো পার্মানেন্ট হয়ে যায়। অথবা দেখবেন আপনি আপনি শুনতেছেনও না, খেয়ালও করতেছেন না, কিন্তু আপনার পায়ের আঙ্গুল বা পায়ের পাতাটা নড়তেছে, মানে ওইটার বিটের সাথে নড়তেছে, অথচ আপনি গান শোনেন না লাস্ট 20 ইয়ার্স ধরেন। তো এটা বড় ড্যামেজিং একটা এফেক্ট থাকে আর কি মানুষের উপরে। এই জন্য উনি বলছেন যে ইফ পারসন ট্রুলি আন্ডারস্ট্যান্ডস দ্য রিয়েলিটি, ট্রুলি রিয়েলিটি আন্ডারস্ট্যান্ড করতে হলে কি করতে হবে? মনোযোগ দিতে হবে, ওইদিকে শুনতে হবে খেয়াল করে, তবে হবে। আচ্ছা, তারপরে বলতেছেন যে I do not think that there is anything that can have a greater effect on his emotion than him hearing the Quran being recited. বলতেছেন যে কোরআন রিসাইটেড, আচ্ছা আপনারা জানেন, আপনারা আমার চেয়ে ভালোই জানবেন যে কত কত পাওয়া যায় আপনার এই যে ইসে, আপনার ডকুমেন্টারি দেখবেন যে একজন খ্রিস্টান, একজন কাফের, কিছুই বোঝে না, এক অক্ষর বোঝে না আর অ্যারাবিক, কিন্তু সে কাঁদতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, by simply hearing the recitation of the Quran. বলতেছেন one feels the one has entered into the realm that abounds with spirituality, মানে একটা আধ্যাত্মিক ইসে যাবে যেখানে সে এক্সিস্টেন্স অফ মানে আনসিন মানে আনসিন অমনিপটেন্ট বলেন বা আনসিন কন্ট্রোলার অফ এভরিথিং বলেন, এই জিনিসটা তার ভিতরে আসবে আস্তে আস্তে, যদি সে সত্যি সত্যি কান দেয়। আপনি যারা এই ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন যখন প্রথম আমি শুরু করি, তখন একটা বই থেকে পড়ে শোনাইছিলাম, সেই গল্পটা আমি বারবার বলি, হয়তো ডিফারেন্ট সেট অফ পিপল আপনারা আজকে আছেন, হয়তো আগেরটা শোনেন নাই, যে ওই ইজিপ্টে যে লোক লেখছে সে কাফের, সে আমেরিকান, তো আমেরিকান সম্ভবত, হ্যাঁ। তো সে আপনার বইটা আছে আমার কাছে, বইটা নিয়ে গেছিলাম আমি আইসিডিতে দেখানোর জন্য সবাইকে। তো সে বলতেছে যে একটা লোকাল বাসে উঠছে আর কি, ধরেন ঢাকাতে গাজীপুর এই মার্কে একটা বাস ইজিপ্টে, কেউ ম্যাও চিল্লা চিল্লি চলতেছে আর ঝগড়াঝাটি চলতেছে, এই তুমি এখানে পা রাখছো কেন, এখানে বসো, সইরা বসো, তুমি একটু একটু চাপ দিয়ে বসো তাইলে তো আমি বসতে পারি, এই সমস্ত চিল্লা চিল্লি, মানে কেওস চলতেছে আর কি। তো ড্রাইভার ছাড়ার আগে, ছাড়বে একটা ভাব তখন বাস, তো সে একটা কোরআনের ক্যাসেট চাপাই দিল এসে তার বাসে। উনি বলতেছেন যে এফেক্টটা হলো এটা, যে আস্তে 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 সব ঝগড়াঝাটি থেমে গেল, সবাইকে অ্যাকোমোডেট করলো, বাসটা যাত্রা শুরু করলো, এবং একটা পিস এবং ট্র্যাঙ্কুলিটি নেমে আসলো বাসের ভিতরে। এই এফেক্টটার কথা আর কি আমি বলতেছি, বা এই এফেক্টের কথা উনিও বলতেছেন যিনি এটা এখানে লিখছেন। তো এরপরে এক জায়গায় গিয়ে এই লেখক বলতেছেন ইসের দিকে, আমরা স্কিপ করে গেলাম, আমরা সব পড়তেছি না। তো বলতেছেন যে its words have been ordered in such a manner that verses of the Quran are not meant to be read as other books are read. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখার ব্যাপার। এটা আমরা এই যে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে নাকি, সেটা তো আমরা ডিসকাস করি, যে ইনকনগ্রুয়েন্সি বলি আমরা, অসঙ্গত যদি বলি তাহলে কথা ঠিক হয়, কিন্তু নেগেটিভ একটা চলে আসে, সেটা সে কথাটা ঠিক তা না। মানে
কিসের পরে কি আসতেছে একজন রিডার কিন্তু এটা কল্পনা করতে পারবে না। এবং বললাম তো মানে মানে আখিরাতের কথা বলতে বলতে হঠাৎ করে দুনিয়ার রিয়েলিটিতে আল্লাহ আপনাকে নিয়ে আসতেছেন, আকাশের কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে নিয়ে আসতেছেন। তো এখানে বলতেছেন যে মানে এটা অন্য বইয়ের মতো পড়ার ব্যাপার না যে একটা ধারাবাহিক একটা গল্প পড়তেছেন এরকম না, বাট ইনস্টেড আর মেন্ট টু বি রিসাইটেড ইন এ মেলোডিয়াস টোন ওয়েন ইট ইজ রিসাইটেড ইন ও আচ্ছা, এখানে শুধু রিসাইটেশনের কথা বলতেছেন, অর্থের কথাও বলছেন এখানে, এই বইতেই বলছেন কোথাও যে যেভাবে যখন কেউ পড়বে একটা একটা যদি অংশ পড়ে, ধরেন যে কোনো একটা পেজ খুললেন, আপনি খুলে যদি একটা পেজ পড়েন অর্থসহ, তাহলে আপনি মোটামুটি ভাবে কোরআন কি নিয়ে কথা বলতেছে এই সম্বন্ধে একটা ধারণা পাবেন। এটা এটা হলো যে এই জন্যই যে কন্টিনিউয়াস নারেশন হলে কি, উইথ দ্য এক্সেপশন অফ সূরা ইউসুফ, কন্টিনিউয়াস নারেশন হলে কি হতো, আপনি একটা স্টোরির ভিতরে শুধু থাকতেন। কিন্তু এখানে ধরেন সূরা কাহাফের কথা দেখেন, সাবজেক্টগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে প্রথমে শুরু হলো কি যে এটার ভিতরে কোনো বক্রতা নাই, তো যারা যারা মানে আল্লাহ সন্তান নিছেন এটা বলেন তারা মিথ্যা কথা বলতেছে। তারপরে শুরু হয়ে গেল কাহাফের ভিতরে কারা ছিল। তারপরে মানে ওই দুই বন্ধুর গল্প বা দুই দুই ভদ্রলোকের গল্প, যারা একজন আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করতো, আরেকজন করতো না। তারপরে আপনার মুসা আলাহিস সাল্লামের গল্প, ওই যে খিদির আলাইহিস সাল্লাম তার সাথে গল্প। তারপরে আপনার ইসের কি বলে, এই এই যে জিনিসগুলো বলতেছে মানে কন্টিনিউয়াস নারেশন না, কিন্তু চট করে দেখলেন একটার পর একটা আসলো। কিন্তু আপনি এখান থেকে একটা পেজ নেন, নিয়ে পড়ে দেখেন, সত্যিই আপনি বুঝবেন যে কোরআন কি নিয়ে কথা বলছে বা কোরআনের জিস্ট কি বা মেইন কথাটা কি বা কোরআনের ইটা মানে বক্তব্যের সারমর্মটা আপনি বুঝবেন। আচ্ছা গেল, এখানে অবশ্য অন্য ব্যাপার বলতেছেন, এখানে ওই অন্য বইয়ের মতো না বলে বলতেছেন যে সুন্দর করে আদব সহকারে বিউটিফুল ম্যানার ইট রিচেস দ্য মোস্ট ইনার ডেপথ অফ পিপলস হার্ট, যেন সুন্দর করে তেলাওয়াত করারই। এবং এটা তো আগে গোড়া ইসের থেকে আসে, প্রতি দুইজন কারীর আলাদা। এবং কোরআনের একটা আছে, ব্যাপার আছে যেটাকে বলা হয় হুজন বলা হয়, অর্থাৎ একটা প্যাথোজ টোন থাকে, একটা কষ্ট থাকে। মানে আমি ঠিক মাহির মোয়াক্কেলের তেলাওয়াত শুনলে আপনি বুঝবেন, বা ধরেন আরো অনেকের আছে যে একটা 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 আমি জানি না এটা মানে হুজন বলা হয় কথাটাকে আর কি, যে একটা প্যাথোজ, একটা একটা কষ্ট কষ্ট একটা ভাব থাকে। তো এইটাই আপনার মানুষের ভিতরে ছড়ায় যায় এবং মানুষের তখন মানুষ গলে যায়। আমি যদি ইফ আই মে ইউজ দ্য ওয়ার্ড গলে যায়, এই কথাটাই বোধহয় বলতেছেন এখানে যে meant to be recited in a melodious tone. When it is recited in a beautiful manner, it reaches the most inner depths of people's heart, even if those people do not speak a word of Arabic. যদিও বা তারা একটা শব্দ অ্যারাবিক জানে না, তবুও তাদের ভিতরে গিয়ে এটা পৌঁছায়। এটা আপনি বলতে পারেন যে এটা তো গানের মতো ব্যাপার, না মোটেই গানের মতো ব্যাপার না। এটা এটা গানের মতো ব্যাপার না, কারণ এটা ওই যে বললাম গানগুলো আপনাকে এক্সাইট করে, কোরআন আপনাকে কাম করে। গানগুলো আপনাকে বেস ইনস্টিংক্টের দিকে নিয়ে যায়। হ্যাঁ, মানুষের বেস ইনস্টিংক্ট, যৌনতা বা ইমোশন, এমন ইমোশন যে ইমোশনে মানুষ পাপাচারে লিপ্ত হবে, কোরআন আপনাকে ঠিক উল্টা দিকে নিয়ে যায়, একদম আলাদা ব্যাপার। আপনি বলতে পারেন যে সিমিলার এফেক্ট, মোটেই না। কোরআন গান না, কোরআন পোয়েট্রি না, আমরা আগেই পড়ছি, আরো পড়বো আমরা। কোরআন গান না, কোরআন পোয়েট্রি না, কোরআন প্রোজ না, মানে আপনি যা বলবেন তা না। কোরআন ইজ দ্য আদারনেস অফ দ্যাট, সোজা কথা। সো এইভাবে ডিফেন্ড করার কিছু নাই, কিন্তু বলতেছি যে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এফেক্টটা কোন দিকে হয় সেটা দিয়ে কিন্তু বোঝার ব্যাপার। এই যে যাদের কথা শুনতেছেন অথবা যাদের ডকুমেন্টারি পাবেন ইসে আছে, যে ইউটিউবে আছে, যে কাফের যারা শুনছে শুনে তারা তাদের উপর যে এফেক্ট হয়েছে, সেই এফেক্টটা কি এফেক্ট হয়েছে, সেই এফেক্টটা কিন্তু অলওয়েজ মানবিকতার দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, মনুষ্যত্বের দিকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে কাম করা, তাদেরকে সিয়ারেন একটা কথা আছে না ইংরেজিতে, সিয়ারেনিটি বলি আমরা, বা শান্তি বা একটা প্রশান্তির দিকে নিয়ে আসা, ট্র্যাঙ্কুইলিটির দিকে নিয়ে আসা। এটা হলো কোরআনের এফেক্ট। আর মিউজিকের এফেক্টটা কিন্তু ঠিক উল্টা। মিউজিক আপনাকে মিথ্যা দেয়, মিথ্যা কিছু ইমোশন দেয়, যার বশবর্তী আপনারা জানেন যে বাঁশি শুনে শ্রীরাধা ঘর থেকে বাইরে হয়ে গিয়া তার হাজবেন্ডের ভাগ্নের সাথে রাত্রি যাপন করছে। এটা তো হিন্দু শাস্ত্রের মানে আপনার কি বলে মানে আপনি বৈষ্ণব পদাবলীর পাতায় পাতায় পাবেন। এটা কোনো লুকাছাপা কথা না। এটা নিয়ে এটাকে তারা অন্যভাবে করে আর কি, অন্যভাবে এটার খুব মাহাত্ম্য দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা আসলে তো তাই যে মিউজিকের এফেক্ট কত খারাপ এফেক্ট, এটা মানে বৈষ্ণব পদাবলী পড়লে এনাফ বোঝাটা আর কি।
কেউ যদি দেখেন পড়ে একটা দুইটা কবিতা পড়তে পারেন, জয়দেব বা এদের যেমন নাম করা কবিদের আছে না, তাদের একটা দুইটাই পড়লে আপনারা দেখবেন যে কি আছে এখানে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। ডক্টর আহমদ মেনি লাইক ডক্টর আহমদ, যার কথা বললাম আমরা এখন, যার কথা পড়লাম আমরা এখন, যিনি ইহুদি ছিলেন, Dr. Ahmed Nasim Sosa. Like Dr. Ahmed, many people who have embraced Islam have attributed their newfound faith to having heard someone's recitation of the Quran. অনেকেই এভাবে মানে কোরআনের রিসাইটেশনটার প্রতি শুধু ই করছেন, মানে শুনে বা ই করে। আবার আমরা জানি অন্যরা যারা পড়ছেন, যেমন এখন যার কথা আসবে ইউসুফ ইসলাম, উনি তো কোরআন পড়ছেন, উনি অসুস্থ ছিলেন তখন, জাস্ট কোরআন পড়ে ওনার ইসলামের প্রতি জাগছে। এরকম আমরা আরো বলছি আগে, গ্যারি মিলার বা আপনার জামাল জারাবোজো টু সাম এক্সটেন্ট, তারপরে ওনার নাম কি জেফরি ল্যাঞ্জ, উনি এনাদের সব কনভারসেশন স্টোরিগুলো পাবেন খুঁজলেই। এনারা কোরআন শুনে বা কোরআন পড়ে কোরআন থেকে ইসলামের দাওয়াত পাইছেন আর কি, সোজা কথা। কেউ কেউ আবার মানুষ থেকেও পাইছেন, যেমন ধরেন ইউসুফ এস্টেস বা বিলাল ফিলিপস বা আব্দুর রহিম গ্রিন, এনারা কোন একজন মুসলিমের কন্ট্যাক্ট থেকে ইন্টারেস্টেড হয়েছেন ইসের প্রতি, মানে ইসলামের প্রতি। আবার কেউ কেউ পিওরলি কোরআন থেকে হয়েছেন, আমরা দেখি মানে স্টোরিগুলো ঘাটলে আমরা দেখি। তো যাই হোক, আমরা একটু আগাই। এইবার আসতেছে ক্যাট স্টিভেন্স, যাকে আমরা ইউসুফ ইসলাম নামে চিনি। তো ওনার কথা বলতেছেন যে how the masses of people in the West look up to the celebrities. আমরা জানি কিভাবে তারা, আমরা বেশি বেশি পড়তেছি, সব পড়তেছি না, আগেই বলছি। তো কিভাবে সেলিব্রিটিদেরকে দেখে তারা, আমি ইউসুফ ইসলামের একটা দেখছি, আমার কাছে এটা VHS আছে, মানে আগের ভিডিও, IISS বা এরকম কোন একটা আমেরিকাতে তারা বার করছিল, যে উনি আমেরিকাতে গেছেন, ওইখানে ইউনিভার্সিটি অফ হিউস্টন সম্ভবত, সেখানে গিয়ে আপনার কথা বলতেছেন। তো তার ভক্ত আসছে, তো মানে মনে হইতেছে যে সে রীতিমতো পূজা করে আর কি, আইডলদের যেভাবে করে সেইভাবে। আর উনি তাকে বোঝাচ্ছেন যে দুনিয়া একা আসছো এবং কবরে একা যাবা। আমার কাছে আছে, খুঁজলে পাবো ভিডিওটা। উনি তাকে বোঝাচ্ছেন যে দুনিয়াতে একা আসছো এবং কবরে একা যাবা। সুতরাং এই যে লিনিং অন আদার্স ফর লাইফ, সেটা সেলিব্রিটি হোক, সেটা কোনো পলিটিক্যাল লিডার হোক, সেটা কোনো পীর হোক, ফকির হোক, মানে এই যে জিনিসটা ইসলামের, মানে হানিফ, আপনারা জানেন দিনে হানিফ একটা কথা আছে না, আল্লাহ হানিফ কথাটাকে অ্যাপ্রিসিয়েট করে বলছেন। হানিফ কথা মানে কি? আপরাইট। মানুষ আপরাইট হবে, সে কারোর উপর লিন করবে না শুধু আল্লাহ ছাড়া, কারো উপর আকর্ষীর মতো থাকবে না, কারো ছত্রছায়া থাকতে চাবে না, কাউকে পূজা করবে না, কাউকে ইন্টারমিডিয়েটই মনে করবে না আল্লাহ ছাড়া। তো যাই হোক, এই সেলিব্রিটিদের কথা বলতেছেন যে কিরকম। তো ফেমাস কনভার্টস হ্যাভ কাম ফ্রম ভ্যারাইটি ফিল্ডস, some are famous athletes, others are singers, others are politicians, and yet others are actors. এরকম আছে, মানে আপনারা খোঁজ করলেই পাবেন, অনেকে আছেন একদম অ্যাক্টর অ্যাক্ট্রেসও আছেন, হলিউডের নাম করাও আছেন বেশ। আচ্ছা, পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হচ্ছেন গত 30 বছরের ইউসুফ ইসলামের কথা বলতেছেন। এটা সত্যি কথা যে ইউসুফ ইসলাম অনেক কাজও করছেন, বাট লেটলি উনি মানে পিউরিটান ইসলাম থেকে একটু শিফট হয়েছে ওনার। এটা ওই আমি যেটা বুঝি আর কি, যখন আপনি একটা কিছুকে ছাড়লেন, ওইটার রুটটা কেটে দেওয়া উচিত একদম। একটা পাপাচার বা একটা খারাপ জিনিসকে যখন ত্যাগ করবেন, তার সাথে কোনো ধরনের মানে থাকা উচিত না, থাকলেই একটা ভয় থেকেই যায়। উনি মিউজিক ইন দ্য ওয়েস্টার্ন সেন্স, যেটাকে আমরা মিউজিক বলি, সেটা ছাড়ার পরে উনি কিন্তু এই যে নাশিদ মার্কা জিনিস বানাইতেন, এবং সেগুলোর ভিতরে নানা রকমের, ওই যে বললাম যে কম্পিউটার জেনারেটেড শব্দ বা মুখে জেনারেটেড শব্দ, কিন্তু যাই বলেন এগুলাকে একটু স্ট্রিক্টার স্কলাররা এগুলাকে এন্ডোর্স করেন না। আমরা এই গ্রুপে একটা দিছিলাম, ওই যে মুসাব আক্কেরি, ওনার একটা দিছিলাম যে নাশিদদের ব্যাপারে বেশ বড় 1 ঘন্টার বেশি একটা পোস্ট দিছিলাম, মানে কি বলে একটা ভিডিও দিছিলাম, যেটাতে উনি বলেন যে এখন আমরা নাশিদ বলতে যাবো যেগুলো অতি অবশ্যই পরিত্যাজ্য এবং এগুলো অতি অবশ্যই নাজায়েজ, যেগুলো আমরা
নামেই করি। তো এই ইন্ডাস্ট্রির সাথে যখন মিউজিক ছেড়ে দিয়েছেন, ওয়েস্টার্ন মিউজিক ছেড়ে দিয়েছেন, বাট ইসলামকে প্রোপাগেট করতে গিয়েও টুলস হিসাবে যখন এই জিনিসগুলো ইউজ করলেন, গ্র্যাজুয়ালি আপনার একসময় মনে হলো যে না, এটা জানি কেমন লাগতেছে, মানে একটু একটু টুকটাক একটু মিউজিক দিলে এই আবার উনি কিন্তু গিটার হাতে নিছেন এবং একটা বইও লিখছেন যে ওয়াই আই স্টিল ক্যারি আ গিটার। তো আমরা নিজেদেরকে সাবধান রাখবো, আমরা যেন ওনাকে দেখেই আমরা শিখি যে কেউ সেফ না দুনিয়াতে। আমি ইউসুফ ইসলাম আর জীবনে কোনোদিন কোনো ইনস্ট্রুমেন্ট হাতে নিবেন এটা আমার মনে হয় নাই, কিন্তু ওই যে থাকতে থাকতে হয়েছে এবং উনি এখন সুফি সুফি ঠিক না, মানে হ্যাঁ সুফি টাইপের, মানে ওই স্পিরিচুয়াল গান একজন ওয়ান ম্যান ব্যান্ড বলতে পারেন, গান বড় লন্ডনে বড় বড় এই হলগুলাতে বা ইসে। এবং একদিন একটা আমি জাস্ট দেখতেছিলাম যে ওনার এখনকার অবস্থা কি। তা ইফ আই এম নট রং, আমি দেখলাম যে ওখানে সালমান রুশদি বসে আছে, মানে অডিয়েন্সের ভিতরে। সালমান রুশদিকে আবার স্পেশালি হাইলাইট করা হলো। সো এগুলো খুব ভয়ঙ্কর জায়গা আর কি। আমরা যখন ছাড়বো কিছু, একদম রুট কেটে দিব, বার্নিং বোর্ড বিহাইন্ড বলে না, একদম একদম শেষ করে দিব পিছনে, যাতে কোনো কিছু না থাকে আর কি। থাকলেই দেখবেন একটা একটা রিস্ক থেকে যাবে যে আবার এখানে ফেরত যাওয়া। এটা শুধু এটা বলে না, যারা ছবি আঁকেন তাদের ছবি আঁকার ব্যাপারে আমি বলতেছি, যারা গান গাইতেন বা গান শুনতেন তাদের ব্যাপারে বলতেছি। এই ধরনের যত ভাইসেস আছে আর কি, যেগুলা ইসলামী করে, ওগুলা ছাড়বেন যখন, তখন একদম রুটটা কেটে দিবেন। কোনোভাবে যেন কোনো একটা উইক লিঙ্কও যেন না থাকে। ইউসুফ ইসলামেরটা আমার বড় দুঃখ লাগে যে ওনার কথা কিন্তু আমরা আর এখন ওইভাবে বলতে পারি না। আমি অন্তত বলি না কাউকে, মানে ওনাকে হাইলাইট করে বা ওনাকে একটা একটা কিছু করে আমি করতে পারি না। তো এই বইয়ের উনি এখানে একটু উদার, উনি তথাপি ওনার কথা বলছেন, হয়তো একটু আগের ব্যাপার এই বইটা। হ্যাঁ, এই বইটা তো একটু আগের, মানে প্রথম যখন লিখছেন তখন হয়তো ইউসুফ ইসলামের এই ডেভেলপমেন্টটা হয় না। আমি একটু দেখি, দাঁড়ান। আপনি বলছিলাম যে কবেকার লেখা বইটা, এক সেকেন্ড, তারিখটা আছে এখানে, কবেকার প্রথম কবেকার দেখি একটু। আমি, আমার কাছে আছে বইটা, ইউসুফ ইসলামের বইটা 2006, 2006 হয়তোবা ওই সময় উনি গিটার হাতে নেন নাই। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা নেন নাই। আমার কাছে ওনার বইটা আছে, আমি সৌদেব থেকে কিনছি, ওয়াই আই স্টিল ক্যারি এ গিটার। কিন্তু আমি বইটা খুলে পড়তে পারি না, আমার মনে হচ্ছে আমার খুব কষ্ট হবে পড়তে। একদম মানে সেলোফেন মোড়া আছে এখনো। আইনে রাখছি যে দেখবো কি বলে সে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার পড়তে খুব কষ্ট হবে, এই জন্য আমি এখনো পড়িনি বইটা, মোড়কও খুলি নাই আমি। সৌদি আরবে একটা ফেমাস চেইন আছে, জারির বুক স্টোর, আপনার অল ওভার সৌদি আরবে পাওয়া যায় এবং মানে পাঁচমিশালি বই বিক্রি করে, ইসলামী বইও বিক্রি করে, বাট অনেক অনেক অন্য বইও বিক্রি করে যেগুলা জ্ঞান অর্জনের জন্য দরকার, মানে এই ধরনের রেয়ার রেয়ার বই পাওয়া যায়। সেখানে ওই একদিন ওই বইটা দেখলাম আর কি আছে, মানে আমার মেয়ের জামাই দেখাইলো এবং আমি ওখান থেকে নিলাম, সেও নিল একটা, আমি নিলাম একটা। কিন্তু আমি আর প্রাণে ধরে ওটা পড়তে পারিনি। আমার মনে হচ্ছে যে পড়তে আমার খুব কষ্ট লাগবে। মানে যেভাবে কনভার্টদের স্টোরি পড়তে গেলে ভাল লাগে, সেভাবে কারো ডিজেনারেশন হচ্ছে এটা পড়লে কষ্ট লাগারই কথা, কষ্ট লাগে। বা আবার সে ফিরে যাচ্ছে ইসের উপরে, বা 2 দিন ধরে বাংলাদেশের ইসে একটা খবর দেখতেছি, ফলাও করে প্রকাশ হচ্ছে বাংলাদেশে। আমার কাছে যে গুগলের খবর আসে, গুগলের কি খবর দেয় না একটু, ওইটা আসছে আজকে দেখলাম যে কুয়েতি কোন মুসলিম সিঙ্গার, বেপরদা, একেবারেই দেখলে মনে হবে যে ইউরোপিয়ান চেহারা, সে ইহুদি হয়ে গেছে। তো এটা বাংলাদেশের মানে পত্রিকা ফলো করে করতেছে। একদিন না, আজকে সেকেন্ড দিন দেখলাম, আরো একদিন কোথায় জানি দেখছি কুয়েতি আম, ইহুদি হয়ে গেছে। ও ইহুদি হইলে কি খ্রিস্টান হইলে কি, আপনার ছবি দেখলেই বুঝবেন, মানে ও কি, এটাতে কিছু আসে যায় না, মানে তার যে অবস্থা আর কি। আচ্ছা, এরপরে আমরা ওনার একটা যাই, ওনার একটা উদ্ধৃতি পড়ি আমরা, এ ভেরি ফেমাস অ্যান্ড পপ, ও না, ওনার উদ্ধৃতি না এটা, এটা কার উদ্ধৃতি আমি দেখি, দাঁড়ান একটু। ওনার উদ্ধৃতি না, এটা অন্য অন্য কেউ করছে, কোন একটা বই থেকে দিছেন, হ্যাঁ বইয়ের থেকে দিছেন। A very famous and popular singer, Cat Stevens, lived the ideal life according to Western standards. He was rich, he was famous, and he could basically have anything he wanted. তারপর অনেক কিছু ভালো কাজ আছে, এগুলো আপনি কালেক্ট করতে পারেন, মিউজিক ছাড়া আছে। একটা হচ্ছে প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফিট, এটা খুবই ভালো একটা কাজ, প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফিট। এবং আরেকটা বোধহয় লাইফ অফ দ্য লাস্ট প্রফিট। এইরকম যেটা প্রেয়ার্স, যেটা সেটাতে খুব সুন্দর কিছু দোয়া আছে, মানে সারা দিনের আর কি। সকালে বিছনা থেকে উঠলেন, ফিরে আসলেন, এটা মিউজিক টিউজিক নাই, এটা সব বাচ্চাদের জন্য, যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা অথবা বাংলা মিডিয়ামের বাচ্চাকেও যদি আপনি বুঝাই দেন, সে তার জন্য অনেক হেল্পফুল হতে পারে। মানে দোয়াগুলো আছে, কখন কোন দোয়াগুলো পড়তে হবে,
পড়লে কি হবে না পড়লে কি হবে, এগুলো এগুলো বিউটিফুল প্রোডাকশন, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু ওই যে কিছু মিউজিক্যাল আছে, মিউজিক্যাল সেমি মিউজিক্যাল আর কি, মানে কি বলবো, মানে মেলোডিয়াস করতে গিয়ে ওই উইক লিঙ্কটা ধরে কিন্তু উনি আবার এসে চলে গেলেন, মানে আবার গিটার হাতে নিলেন। আমাদের চেয়ে বড় উনি বয়সে, সুইডিশ অরিজিনের, ব্রিটিশ আর কি, মানে তার বাপ মার সাইডটা বোধহয় একটা সাইড আর কি সুইডেন, সুইডেন থেকে আগত ব্রিটিশ। আচ্ছা, and yet he knew there was something missing. এগুলো সত্যি কথা, যখন উনি বলছেন এইভাবেই বলছেন কথা, খুবই ক্লাস ছিল আসলে। রিজেন্টস পার্ক মসজিদে মুরব্বী ছিলেন উনি আর কি। এখন কি অবস্থা আমি জানি না, অনেক বছর খবর রাখি না আমি। আমি যেহেতু ইংল্যান্ডে যাই না এখন আর, বা মানে অনেক বছর, 2004-এ বোধহয় লাস্ট গেছিলাম, তা আমি আর খবর রাখি না এখন উনি কি অবস্থা বা কোথায় কি করেন, ওইভাবে খবর রাখি না আর কি। আগে জানতাম, রিজেন্টস পার্ক মসজিদ যাইতাম, ওখানে নামাজ পড়ছি লন্ডন গেলে, তো ওইখানে জানতাম যে উনি ওখানকার মুরব্বী, ওখানে উনি বক্তব্য রাখেন। আচ্ছা, যাই হোক, upon hearing the Quran for the first time, he realized that it was that he was missing, and he came to realize that the pleasure he enjoyed in this life did not come anywhere near to the happiness and pleasure he felt when he listened to the noble Quran. এটা ওনার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে যে উনি ওনার লাইফে কিছু একটা মিসিং ছিল। এগুলো অবশ্য অনেক বর্ণনা আছে ওনার, ওনার ছিল টিউবারকুলোসিস ছিল, লাঙ্গে ছিল। তারপরে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর কাছে খুব চাইলেন, দোয়া করলেন, আস্তে আস্তে সেটা ভ্যানিশ করে গেল। এই সমস্ত বর্ণনাগুলো আছে, মানে কিভাবে উনি ভালো হয়ে গেলেন আবার। তারপরে ফ্রেজাইল, আমি একটা কথা বলতাম আগে গল্প হিসাবে, যে ফ্রেজাইল শরীর নিয়ে উনি এক কোথাও করতে গেছেন, মানে ভালো হওয়ার পরে আর কি, ভালো হওয়ার পরপর, যে কোথাও সমুদ্রে গোসল করতে গেছেন, তো হঠাৎ একদিন, মানে এক সময় একদিন আর কি ফিল করছেন যে ওনাকে ওই যে আন্ডারকারেন্ট থেকে স্রোতে টেনে নিয়ে চলে যাচ্ছে। উনি স্ট্রাগল করতেছেন, কিন্তু উনি খুব টায়ার্ড ফিল করতেছেন, যেহেতু উনি পুরোপুরি আগের ফর্মে আসেন নাই তখনও। তো উনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যদি আজকে আমার লাইফটা ফিরিয়ে দাও, তাহলে আমি আমার লাইফটা তোমার দিনের জন্য ডেডিকেট করব। তো তখন উনি স্ট্রাগল করতেছেন, এবং উনি হঠাৎ দেখলেন যে ওনার পায়ের নিচে মাটি টাচ করার সাথে সাথে ওনার মনে হয়েছে যে ইস, আর একটু কম কিছু মানত করলে পারতাম, মানে আমি তো আমার লাইফটাই আল্লাহকে দিয়ে দিলাম। উনি বলতেছিলেন মানুষ কত আনগ্রেটফুল আর কি, এটার উদাহরণ দিতেছিলেন নিজেকে দিয়ে, যে যখনই পাটা মাটি ছুঁইল, তখনই মনে হচ্ছে ইস, আমি এটা কি করলাম, আমি বললাম যে গোটা লাইফটাই আল্লাহর কাজে ডেডিকেট করব, এখন তো আরো আরো কম কিছু করলে পারতাম আর কি। উনি বলতেছেন যে মানুষ ন্যাচারালি আনগ্রেটফুল একটা থাকে মানুষের ভিতর, মানুষের উপকারটা বা এটা ভুলে যায়। আল্লাহ কিন্তু সিমিলার কথা বলছেন কোরআনে, তাই না? ওই যে সমুদ্রে যখন ঝড় উঠে তখন সবাই আল্লাহকে ডাকে, তারপরে যখন আল্লাহ তাদেরকে ফিরায় নিয়ে আসেন, যদি সেফটিতে নিয়ে আসেন, তখন তারা আবার কি বলছিল সেটা ভুলে যায়, আবার তারা শিরক করতে শুরু করে, কুফর করতে শুরু করে। কোরআনে আছে এটার বর্ণনা। আচ্ছা, এরপরে আরো একটু আসছে তার সম্বন্ধে। আজকে আমরা এটা শেষ করে দিব ইনশাল্লাহ, আমি টেনে হইলেও শেষ করে দিব এই পর্বটা আর কি, কনভার্টদের নিয়ে পর্বটা শেষ করে দিব। এরপরে আরেকখানে বলতেছেন ইসের কথা বলতেছেন যে এই আপনার ডিউরিং দ্যাট পিরিয়ড অফ মাই লাইফ আই ফেল্ট অ্যাজ ইফ, এবার ওনার কথা কোট করতেছেন, আই ফেল্ট অ্যাজ ইফ আই হ্যাড অ্যাচিভড এভরিথিং, মানে ইসলাম পূর্ব জীবনের কথা মনে করতেছেন। After all, I achieved for myself success, fame, wealth, woman, and basically everything. সবই পাইছেন উনি। But in reality, I was like a monkey. কিন্তু রিয়েলিটিতে আমি বানরের মতো ছিলাম। Jumping from one tree to another. একটা জিনিস থেকে একটা জিনিসের সুইচ ওভার করার কথা বোঝাইছেন উনি। মুভিং অ্যাবাউট উইদাউট এ ডেফিনিট সেন্স অফ পারপাস, কোনো পারপাস ছাড়া। যেটা হয় যে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষের লাইফে কিন্তু আমরা কেন কি করতেছি এই জিনিসটা চিন্তা করলেই বহু কিছু করতে পারতাম অথবা বহু কিছু করতে পারতাম না। কেন কি করতেছি সেটা কিন্তু আমরা অনেক সময় করি না। কালকে বা গতকাল বা তার আগে 3-4 দিন ধরে একজন আমার পরিচিত একজন ইয়াং মানুষ, তার সাথে আমার একটা ব্যাপার নিয়ে তুমুল বিনিময় হচ্ছে, মানে মতামত বিনিময় হচ্ছে। আমি চিন্তা করলাম যে মতামত বিনিময় হচ্ছে কেন, বাংলাদেশের একজন আলেমের একটা অভাবনীয় ফতোয়া
যেটা উনি ছাড়া আর কেউ বলেন নেই আমার জানা মতে। এটা দিয়ে শুরু করলেন উনি। এটা এখন থেকে ধরেন 15 বছর আগের কথা, 16 বছর আগের কথা। যখন প্রবল চাপ আসলো যে এটা তো ঠিক বলেন নাই, এটা খুব বিতর্কিত একটা ব্যাপার বলছেন, তখন উনি ওটাকে রিভাইজ করে আরেকটা নতুন জিনিস বললেন। মানে একটু রিভাইজ করলেন, আগের পজিশন থেকে সরে আসলেন, আরেকটা নতুন জিনিস বলতে শুরু করলেন ওইটার সাথে অ্যাড করে, সেটাও আবার আর কেউ অ্যাড্রেস করেন না এইভাবে। এটা নিয়ে আমি এই ছেলের সাথে যখন আমার কথা হচ্ছে, তো সে মানে ওই যে শায়েক পূজা একটা ব্যাপার বলে না, সেই ধরনের একটা ব্যাপার আর কি। সে মানে ঠিক শায়েক পূজা না, মানে উনি যেটা বলছেন ওইটা ঠিক আর কি। এটা মানে মোহাম্মদ বিন সালাল উসাইমিনও কিছু না, ওনারটাই ঠিক আর কি। যিনি প্রপারলি একটা একটা আরবি উচ্চারণ করতেও কষ্ট হয়, ওনারটাই ঠিক। তো মোহাম্মদ বিন সালাল উসাইমিন থেকে শুরু করে আমাদের দেশের আহ, যত আলেমকে আমরা জানি, সবার অবস্থানই তার বিরুদ্ধে বা তার মতের বিরুদ্ধে বা তার ইসের বিরুদ্ধে। সেটা নিয়ে কথা না, মানুষের মতবিরোধ থাকতে পারে, এক একজন একটা মত থাকতে পারে বা থাকতে পারে, এক একটা ফিকে ফিকে বা ইজতিহাদে করতে থাকতে পারে। কিন্তু আমি যেটা কালকে রাত্রে রিয়েলাইজ করলাম যে আমার এবং ওই ছেলের আর যে সমস্ত আলেম নিয়ে এটার কথা বলছেন তাদের কত থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ম্যান আওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, অহেতুক নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আসলে ইভেন আমরাও যখন একটা কথা বলি, ওয়াই আমরা কেন একটা কথা বলতেছি, এই কথাতে ওই যে তাহিনের ইসে লেখা আছে যে হয় উত্তম কথা বলো নাহলে চুপ থাকো। আসলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমি জিততে চাই না। আমার এখন যেটা ভয় লাগে যে মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে কোনো একটা তর্কে জয়ী হওয়ার। আমি জিততে চাই না, আমি মাফ চাই আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে নাজাত চাই, আমি জিততে চাই না। ইমাম শাফি একটা দোয়া করতেন সবসময় যে আপনার যখন কারোর সাথে বিতর্ক হইতো বা কোনো একটা জিনিস নিয়ে যখন মতবিরোধ হইতো, যে আল্লাহ সত্যি কথাটা বা সত্যি কথাটা বা প্রপার কথাটা ওর মুখ দিয়ে বাইর হোক, তাহলে ও সহজে একসেপ্ট করতে পারবে। আমি যার কথা বললাম তার কথা একমাত্র তার জেদ, একমাত্র তার জেদ, উনি যা বলছেন সেটাই ঠিক, এইটাই তাকে এত বছর 15 ইয়ার্স পরেও কিন্তু এটা নিয়ে বিতর্ক চলতেছে। এবং বাংলাদেশের অসংখ্য আলেম এটার এগেনস্টে কথা বলছেন। তাদের যে ম্যান আওয়ারটা গেল, আমি বলছি সেটাও বাজে খরচ। এটা সব সূত্রপাত কিন্তু ওই একজনের একটা বিতর্কিত ইসের থেকে, যেটাকে উনি ভুল বোঝার পরেও রিভাইজ করেও কিন্তু ওইটা থেকে বাইরে আসতে পারেন, তথাপি ওটা লেজ লাগায় রাখছেন। তো আমরা বলতেছি যে এই যে এখানে একটা কথা বলছেন, এটা এই যে মুভিং অ্যাবাউট উইদাউট এ ডেফিনেট সেন্স অফ পারপাস, আমরা কেন কি করতেছি এটা যেন আমরা চিন্তা করি। আমরা কি জিততে চাইতেছি, নাকি আমরা সত্য জানতে চাইতেছি, নাকি আমারটাই ঠিক এর বাইরে কারটাই ঠিক না? মানে এই যে ব্যাপারটা চলে আসছে, ভেরি আনফরচুনেট। এখন কিন্তু আমাদের এখানে ধরেন মানে কি বলবো, মানে যার সাথে নাম উচ্চারণ করাও যায় না। আমি তো আগেই বলছি আপনাদের, যেখানে যেই সেন্সে মোহাম্মদ বিন সালাহ হুসাইমিন আলেম, যেই সেন্সে আব্দুল আজিজ বিন বাজ আলেম, যে সেন্সে নাসিরুদ্দিন আলবানী আলেম, যে সেন্সে আপনার ডক্টর সালাল ফৌজান আলেম, সেই সেন্সে মঞ্জুর এলাহি হলো স্টুডেন্ট অফ নলেজ। মঞ্জুর এলাহি যে সেন্সে আলেম, সেই সেন্সে আবার যার কথা আমি বলতেছি ওনাকে আলেম বলাই যায় না সেই সেন্সে আর কি, যদি আপনি ওই প্রপোর্শনালটা ধরেন আর। কিন্তু উনি এমনই ডগমেটিক একটা পজিশন নিছেন, আমি ওনাকে, ওনার উপর ইসের চেয়ে আমার খারাপ লাগতেছিল যে আমার এবং ওই ছেলেটার প্লাস যত আলেম এটার এগেনস্টে কথা বলছেন, অন্তত 10 জন আলেম তো আমি দেখলাম মানে কথা বলছেন এটার এগেনস্টে, তাদের যে ম্যান আওয়ার গুলো গেল, এই সব কিছুর কিন্তু একজনের পারপাসলেস জেদ, অথবা একজনের পারপাসলেস মতামত, অথবা একজনের ডগমেটিক মতামত, যাই হোক। তো এটা বলতেছি যে উনি ইউসুফ ইসলাম নিজের কথা বলতেছেন, মুভিং অ্যাবাউট উইদাউট এ ডেফিনেট সেন্স অফ পারপাস। I do not recall ever having been satisfied or content with what I had. আমি আমার 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 মনে পড়ে না যে আমি স্যাটিসফাইড অথবা কন্টেন্ট, কন্টেন্ট মানে পরিতৃপ্ত যা আমার আছে সেটা নিয়ে। এটা অনেক বড় একটা জিনিস। পরিতৃপ্তি একেবারে আলাদা একটা জিনিস। এবং এইটার টোকেনে একবার সার্ভে করে বলছিল যে বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষের চেয়ে সুখী। নট দ্যাট তাদের খাওয়ার আছে, গোলা ভরা ধান আছে সেই জন্য না,
তারা অল্পেতে কন্টেন্ট ছিল একটা সময়, এখন আর হয়তো সেই ব্যাপারটা থাকবে না, কিন্তু এক সময় ছিল। But then when I heard the Quran being recited, I knew that it confirmed everything. I believed deep down in my heart, and it confirmed everything I knew to be true. এটা ওনার উপর এফেক্টটা বলতেছেন। উনি যখন শুনছেন তখন বুঝছেন যে যা বলতেছে সব সত্যি, এবং ওনার ভিতরে একটা প্রশান্তি লাভ করছেন উনি বাই। তো এই যে এই কোরআন রিসাইটের কথা বলতেছেন উনি, আরেক জায়গায় মানে রিসাইটেশনের কথা বলতেছেন এখানে, আরেক জায়গায় বলছেন, দুঃখ করে বলছেন উনি, যখন এখনকার যুগে না, আমি যখন তাকে চিনতাম 2005-এর আগের কথা বলতেছি, তো তখন একখানে দুঃখ করে বলছেন যে আমাকে আগে কোরআন পাইছিল, এই জন্য আমি মুসলিম হয়েছি। যদি মুসলিমরা আগে পাইতো আমাকে, অর্থাৎ মুসলিমদের অবস্থা যদি আমি দেখতাম, তাহলে হয়তো আমি কোনোদিন ইসলাম কনসিডার করতাম না। কথাটা কিন্তু অনেকাংশেই সত্যি, বিশেষ করে ওয়েস্টে যেসব মুসলিম থাকেন তাদের অবস্থা। আচ্ছা, এরপরে আরেকজনের বলতেছেন, ছোট্ট এটা ওনার নাম হচ্ছে, এই নাম আমি কোনোদিন শুনি নাই, ফানসাই মন্তাই। এনার নাম শুনি নাই আমি কোনোদিন। তো বলতেছেন যে তার একটা উদ্ধৃতি দিতেছেন, ভেরিলি দ্য এক্সাম্পল অফ এ সো কল্ড আরব ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং that is far removed from the influence of the Quran is that of a man whose entire supply of blood has been drained from his body. আচ্ছা, এটা বলতেছেন যে is far removed from the influence of the Quran. আরবদের so called আরব ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বলতেছেন আর কি। তাদের থিঙ্কিং এর ভিতর থেকে is that of a man whose entire supply of blood has been drained from his body. মানে কোরআন নাই তার, মানে ব্লাড চলে গেলে যেরকম তার বডিতে আর কিছু নাই, তেমনি কোরআন চলে গেলে তার আর কোনো নেই, মানে তার থিঙ্কিংটার দোষ বলতেছেন, যে তাদের থিঙ্কিং গুলো এখন কোরআনবিহীন থিঙ্কিং, এই কথাটা বলতেছেন। মোদ্দা কথা হচ্ছে এটা, যে কোরআনবিহীন থিঙ্কিং। আচ্ছা, এরপরে আমরা আরেকজনের দেখবো, ওনার নাম শুধু হনি দেওয়া আছে, নট হানি বাট হনি। ওনার হচ্ছে একজন মহিলা যার ফিলোসফির প্রতি খুব টান ছিল। তার সাথে উদ্ধৃতিটা আমরা পড়তেছি, পুরো প্যাসেজ পড়বো না, তার উদ্ধৃতিটা দেখেন। অ্যাজ মাচ অ্যাজ আই ট্রাই, আমি যতই চেষ্টা করি না কেন, I cannot describe in words the effect that the Quran has had on my heart. আমার অন্তরের উপর, আমার হৃদয়ের উপর কোরআনের কি এফেক্ট, এটা আমি ডিসক্রাইব করতে পারবো না। No sooner did I finish reading the third chapter of the Quran, third chapter হচ্ছে কি আলে ইমরান, then I found myself prostrating on the ground and worshipping the creator of the universe. মানে 3 নম্বর চ্যাপ্টারে যাইতে না যেতে, উনি তো সিরিয়ালি পড়তে শুরু করছেন, এই জন্য 3 নম্বর চ্যাপ্টারটা বলছেন এইভাবে। 3 নম্বর চ্যাপ্টারে যাইতে না যাইতেই বা শেষ করতে না করতেই আমি দেখছি যে আমি সেজদায় অবনত আল্লাহর সামনে বা এসে, and that was the first prayer that I performed as a Muslim. এবং তখনই উনি পড়ছেন। আরেকটা কোরআনের এফেক্ট, মানে এগুলো সব হচ্ছে কোরআনের এফেক্ট দেখাচ্ছেন এখানে। এখন আরেকজনের কথা বলতেছেন যে আমির আলী দাউদ, উনি খ্রিস্টান ছিলেন, ইন্ডিয়ান অরিজিনের খ্রিস্টান ছিলেন উনি। ওনার উদ্ধৃতিটা আমরা পড়বো, আমরা জাস্ট উদ্ধৃতিগুলো পড়তেছি, কিন্তু অনেক লেখা আছে আগে, পরে এগুলো পড়তেছি না। I once picked up a copy of an English translation of the meaning of the Quran. আমরা আগে বলছি, আপনারা এখন বলে কি TMQ বলে, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। কোরআনের ট্রান্সলেশনকে কোরআন বলে না এখন, আগে আমরা হয়তো বলছি এককালে, বাট এখনকার মডার্ন এই যারা, বা সৌদি আরবের অফিসিয়াল স্ট্যান্ডটাও সেটা, যে কোরআনের কোনো অনুবাদ হয় না। তাহলে কোরআনের মিনিং যিনি পড়ছেন, যিনি যা বুঝছেন, যে আলেম বা যে স্কলার মিনিংটা বুঝছেন, বুঝে সেটাকে ট্রান্সলেট করছেন, এই জন্য ওনারা এখন বলেন ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বুঝ, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বুঝ, এটা করা উচিত, মানে আমাদের এইভাবে চিন্তা করা উচিত যে এটা কোরআন না, বা কোরআন ক্যানট বি ট্রান্সলেটেড, এটা শুধু মিনিংটা যা বুঝছেন তিনি সেটাই করছেন, সেটা এক্সপ্রেস করছেন। আচ্ছা, এরপর বলতেছেন যে I knew that it was the holy book of Muslims, and so out of feeling of curiosity I began to read it and contemplate its meaning. মানে মুসলিমদের হলি বুক আমরা জানতাম, সেই জন্য আমি এটা নিয়ে জাস্ট পড়তে শুরু করি, এবং অ্যাক্রস ট্রান্সলেশন কিন্তু তার উপরে কথাগুলো আসতেছে, ট্রান্সলেশনের ব্যারিয়ার পার হয়ে আসতেছে, অর্থাৎ সরাসরি তার উনি বুঝতেছেন না ওয়ার্ডগুলা কি। I soon found myself to be wholly engrossed in the study of the Quran, and I was amazed to see how quickly it answered an important question that has been on my mind.
বলে যে আমি তারপরে মানে একদম ডুবে গেলাম এটার ভিতরে এবং দেখলাম যে কত তাড়াতাড়ি সে মানে কোরআন আমাকে আমার আমার ভিতরে অনেক প্রশ্ন ছিল বা যে কোয়েশ্চেন গুলো ছিল, কোয়েরি ছিল, কিউরিওসিটি ছিল, সেটাকে করলো ফর এ লং টাইম, অনেক বছর ধরে যেটা ছিল আমার ভিতরে বা অনেক দিন ধরে যেটা ছিল। হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড লাইফ? জীবনের পারপাসটা কি? আমরা কেন আসছি? যেটা একটা খুব কমন প্রশ্ন, খুব কমন প্রশ্ন। আপনাদেরকে বলছি যে হাবল টেলিস্কোপের প্রজেক্টের যে প্রধান ছিলেন উনি একজন মহিলা ছিলেন। তো আমি যখন সেই ভিডিওটা দেখছি, ওনার 90 ঘরে বয়স, একদম মানে একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধা। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত জীবনটা কাটায় দিলেন এটার পিছনে, মানে এই প্রজেক্টের পিছনে, কেন? আপনার কি লাভ হলো বা কেন করলেন এটা? তখন বলছেন যে বেসিক কোয়েশ্চেন, কোথা থেকে আসছি আমরা, কি জন্য আসছি, কোথায় যাচ্ছি। কিন্তু এটা শুধু প্রশ্ন থাকলে তো হবে না, এটাকে প্রপার জায়গায় নিয়ে যেতে হবে উত্তর পাওয়ার জন্য। ঠিক আছে, উনি একটা লাইনে গেছেন, এই লাইনে কাজ করে যাইতে পারে, কিন্তু এই লাইনে কাজ করে কত শত বৎসর পরে আপনি যাবেন একটা তারার থেকে আরেকটা তারার দূরত্ব, যেখানে 400 আলোকবর্ষ বা 1000 আলোকবর্ষ। কবে আপনি ইউনিভার্স পুরাটা দেখবেন, চোখে হোক টেলিস্কোপে হোক, আর তারপরে আপনি রিয়েলাইজ করবেন জীবনের পারপাস কি, তাই না? এই জন্যই ইসের কাছে যাওয়া উচিত, মানে ওয়াহির কাছে কেন যাবেন? ওয়াহি আপনাকে, যেটা আপনি জীবনে অ্যাচিভেবল না, বা কয়েকটা জীবন, কয়েকশো জীবনে যেখানে পৌঁছাতে পারবেন না, ওয়াহি আপনাকে সেই সেই পয়েন্টটাতে নিয়ে যাচ্ছে, বলতেছে দিস ইজ লাইক দিস, দিস ইজ লাইক দিস, এটা এরকম, এটা এরকম। যেটা আপনি 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 কোনোদিন মানে এই স্ক্র্যাচ থেকে শুরু করে হাবল হাবল টেলিস্কোপ লাগায় তারপরে আপনি দেখলেন, দেখে বুঝলেন যে আচ্ছা ঠিক আছে, আগের চেয়ে বেটার, কিন্তু এর চেয়ে আরো পাওয়ারফুল একটা লাগবে। এন্ড আপনি এই করে জীবনটা, মানে আমি বলছি মিন্স এর মাধ্যমে, মিন্সের ভিতরে আপনার জীবন শেষ হয়ে গেল, এন্ড আর পৌঁছাতে পারলেন না কোনোদিন। সেই জন্যই ওয়াহির কাছে চলে যাওয়া উচিত এবং ওয়াহির কাছে সারেন্ডার করা উচিত। অফকোর্স বেসিক একটা বুঝ দরকার আছে যে আল্লাহ যে আছেন, এটা কোরআন যে সত্যি, সেটুকু আপনার ফেথ লাগবে, সেটুকু ইমান লাগবে। কিন্তু তারপরে আপনার উচিত ওয়াহির কাছে সারেন্ডার করা। এই জন্য আমাদের এখনকার প্রচেষ্টায় আমরা যেখানে যেখানে হালাকা করি, যত জায়গায় করতেছি বা করি, আমরা প্রথমে শুরুই করি যে আল্লাহ কি সত্যি আছেন নাকি, এটা দিয়ে। এটাকে মানুষ বিশ্বাস করে কিনা, বহু মানুষ সেটাতে কনভিন্স না। এটা তো বুঝি আমরা এখন, আল্লাহ কি সত্যি আসেন নাকি, এই জিনিসে বহু মানুষ কনভিন্স না। তারপরে কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি, রসুল কি সত্যিকার রসুল নাকি, এই দিয়ে শুরু করি আমরা, কারণ এটা দিয়ে অনেক মানুষ কনভিন্স না। এইটাতে কনভিন্স না হয়ে সে আর হাবল টেলিস্কোপ নিয়ে কাজ করে কি করবে বলেন? সে হাবল টেলিস্কোপ দিয়ে সে পৌঁছাতে পারবে আল্লাহর কাছে? পারবে না। তো যাই হোক, এরপরে আপনার I found the answer to that question in the first few pages. দেখেন ওনার কাছে এইটা অ্যাপিল করছে, আমার কাছে কিন্তু এই স্টোরিটা আমি পড়ছি, কিন্তু আমার কাছে এইভাবে অ্যাপিল করে না যেভাবে ওনার কাছে করছে। এটা হচ্ছে সূরা বাকারার 30 থেকে 39 নম্বর আয়াত, যেখানে আল্লাহ এই আদম সৃষ্টির ব্যাপারটা বলেন। আদমকে আদমকে সবকিছুর নাম শিখাইলেন, ফেরেশতাদের বললেন, ফেরেশতারা বললেন যে রক্তপাত হবে পৃথিবীতে। এই স্টোরিগুলো সমস্ত আছে, এবং তারপরে তাদেরকে ফাইনালি তাদেরকে পৃথিবীতে পাঠায় দেওয়া হলো। তারপরে বলা হলো স্ট্রাগল করতে, শয়তানকে বলা হলো চিরশত্রু, হ্যাঁ, শয়তান বিপদগামী করবে, তার এগেনস্টে স্ট্রাগল করতে করে তাকওয়া বা হেদায়েত অ্যাচিভ করতে, ইত্যাদি ইত্যাদি, মানে চয়েস দিয়ে দেওয়া হলো, যদি এদিকে যাও এটা পাবা, এদিকে গেলে এটা পাবা। এই পুরো ব্যাপারটার কথা বলতেছেন, যে এই স্টোরিটা উনি দেখলেন সূরা বাকারার এই জায়গায়। ইন দিস ভার্সেস দ্য রিয়েলিটি এন্ড পারপাস অফ লাইফ ইজ এক্সপ্লেইনড ভেরি ক্লিয়ারলি। রিয়েলিটি এন্ড পারপাস অফ লাইফ কি ব্যাপার? পারপাস কেন আমরা যেন জান্নাত এবং জাহান্নামটা যাওয়ার প্রসেসটা কমপ্লিট করে যাই, যেন আল্লাহকে না বলি যে আমি তো একবার সুযোগ দিলে তো আমি জান্নাতে যাইতাম। যে জাহান্নামী হবে সে বলবে যে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হয়তো, মানে যদি আল্লাহ স্ট্রেট আমাদের জান্নাত এবং জাহান্নামে দিয়েছেন শুধুমাত্র স্পিরিচুয়াল বা আত্মা বা রুহের কন্ডিশনের উপর বা রুহের ইনক্লাইনেশনের উপর পৃথিবীতে আসতে না দিয়ে, তাহলে আমরা আল্লাহকে করতাম, ব্লেম করতাম যে আমাদেরকে আসতে দিলে, এমনকি আসার পরেও আমরা ব্লেম করব। অনেকেই আমরা বলবো আরেকবার যদি, ঠিক ওই ব্লেম না, মানে আরেকবার যদি আমাদেরকে চান্স দেওয়া হয়তো তাহলে আমরা দেখাই দিতাম, এরকম কথা আল্লাহ কোরআনে বলছেন বা আমরা বলবো আল্লাহকে। তো যাই হোক, তো বলতেছেন ভেরি ক্লিয়ারলি এন্ড ক্যান বি অ্যাপ্রিসিয়েটেড বাই এনিওয়ান হু ইজ ফেয়ার অ্যান্ড আনবায়াসড। ফেয়ার অ্যান্ড আনবায়াসড, এই কথাটা খুব বড় একটা কথা বলছেন, যে কোরআনকে অ্যাপ্রোচ করার সময় অন্তরটাকে খালি করে নিয়ে, যেমন প্রথমবার যে যদি কেউ অ্যাপ্রোচ করেন কাফের বা মুশরিক বা বিধর্মী, তার উচিত একটা মানে খোলা মন নিয়ে যাওয়া, তবেই কিন্তু আনবায়াস, তবেই কিন্তু একটা পসিবিলিটি আছে, চান্স আছে যে তার হৃদায়ত, অফকোর্স আল্লাহর হাতে হৃদায়ত, সেটা ঠিক আছে, কিন্তু পসিবিলিটিটা বাড়বে তখন, বা থাকবে যে হয়তো আল্লাহ তাকে দেখাবেন,
কিন্তু বক্রতা নিয়ে যখন যাবে তখন যে ব্যাপারটা রিস্কি হয়ে যেতে পারে। কারো কারো বক্রতা নিয়ে গিয়েও হয়েছে, হয় নাই তা না, কিন্তু বক্রতা নিয়ে গেলে উল্টাটা হওয়ার চান্স আছে। কারণ আমরা পড়ছি, আগে আপনাদেরকে পড়ে শোনাইছি, কোরআন অধ্যয়ন সঠিক পদ্ধতিতে আছে সূরা আল ইসরা, সেটার আয়াত আছে যে কোরআন হয় আপনার পক্ষে না হলে আপনার বিপক্ষে কাজ করবে, মানে আপনাকে হয় হেদায়েত দিবে আর নাহলে আপনাকে ধ্বংস করে দিবে, এই ধরনের থিমটা আর কি। হাদিসও আছে এই ব্যাপারে। আর এইটা আয়াতটাও এরকম, এই মুহূর্তে আমার আয়াত সংখ্যাটা মনে নেই। সূরা আপনার কোরআন অধ্যয়ন সঠিক পন্থার ওই পয়লা দিকে দেখলেই দেখবেন ওইখানে আছে আয়াতটা, সূরা ইসের, সূরা আল ইসরার একটা আয়াত। The verses not only explain the purpose of life but also achieve that end in a convincing manner by informing us about the story how mankind was first created. এটা ওনার কাছে মনে হয়েছে যে দারুণ একটা জিনিস। ওনার মনে হয়তো এটা নিয়ে কোয়েশ্চেন ছিল, ইসলাম সেটার আনসার করছে এবং সেটাকে অ্যাড্রেস করছে। আপনারা জানেন যে এই প্রাইমোরিয়াল বা এই সময়কার বর্ণনাটাও কিন্তু ইসলামেরটা এবং খ্রিস্টানেরটা আলাদা, সেই জন্য হয়তো হইতে পারে যে তার মনে অ্যাপিল করছে এটা। আচ্ছা, এরপরটা হচ্ছেন একজন ব্রাউন, একজন জনৈক ব্রাউন, পুরা নাম দেওয়া নেই এখানে, অ্যান্ড দ্য সিক্রেটস অফ দ্য ডিপ ওশেন। ইনার কাছে দেখেন কোনটা অ্যাপিল করছে। ইনার কাছে সূরা নূরের 40 নম্বর আয়াত, এটা তার কাছে খুব অ্যাপিল করছে। আপনার 39-40 পাশাপাশি, আসলে দুইটা আয়াত দিলে হয়তো জিনিসটা স্পষ্ট হইতো। একটা আয়াত দেখলে একটু মনে হয় যেন একটু কি খাপ ছাড়া নাকি এরকম মনে হয়। 40 নম্বর আয়াত, আমি 39টা আর 40টা পড়ি একটু আপনাদের কাছে। 39টা হলো, আর যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মতো। পিপাসা কাতর ব্যক্তি যাকে পানি মনে করে থাকে, কিন্তু যখন সে সেটার কাছে আসে তখন দেখে সেটা কিছুই নয়, এবং সে সেখানে পাবে আল্লাহকে, অতঃপর মানে আল্লাহকে ফেস করবে আর কি, কথাটা এরকম, এই কথাটা অরিজিনাল কথাটা। অতঃপর তিনি তাকে তার হিসাব পূর্ণ মাত্রায় দেবেন, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এটা হচ্ছে 39 নম্বর আয়াত সূরা নূরের। আর তারপরে আস্তে আস্তে 40 নাম্বার, যেটা এইখানে কোট করা হয়েছে। একসাথে হইলে এটা আর একটু বেটার বোঝা যায়, এই জন্য আমি দুইটা আয়াত বললাম, আপনাদেরকে দুইটা বলতেছি। অথবা তাদের কাজ গভীর সাগরের তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না, এতই অন্ধকার আর কি। সমুদ্রের তলদেশের কথা বলতেছেন আল্লাহ। আর আল্লাহ যার জন্য নূর রাখেননি তার জন্য কোনো নূরই নেই। এইটা তার কাছে মনে হচ্ছে অভাবনীয় জিনিস, কারণ এই ডিপ ডাইভিং আনম্যান্ড ভেসেল হওয়ার আগে এখন তো ক্যাপসুল টাইপের পাঠায় দেয় এই যে সমুদ্রের নিচের বেডে কি আছে এটা দেখার জন্য। এইসব আবিষ্কারের আগে মানুষ কোনোদিন ওই পর্যন্ত যাইতে পারে নাই, এমনকি ডাইভিং করেও যাওয়া সম্ভব না, মানে মানুষ তো মরে যাবে। মানুষের ওই জানেন তো আপনার, ডিপ ডাইভিং এর একটা হিসাব আছে, নিয়ম আছে, প্রেশারাইজ করার একটা ব্যাপার আছে, অনেক অনেক কমপ্লিকেটেড জিনিস। সেখানে যেমন গভীর সমুদ্রে যেগুলো অতলান্ত সাগর বায়ী, সেগুলোর তলদেশে যাওয়া প্রশ্নই ওঠে না। মানুষ এমনি ডুবুরি, আমরা মনে করি যে ডুবুরি দিয়ে গেলে পারে, ডুবুরি দিয়ে যাওয়ার লিমিট আছে, কতটুকু যেতে পারবেন আমরা, কি পারবেন। তো এখন এই যে আনম্যান ক্যাপসুল গুলা করছে, যেগুলাতে ক্যামেরা লাগাই দিয়ে ওগুলোকে ছবি তুলে নিয়ে আসে, তো ওইখানে দেখা যাচ্ছে মানে নিশ্ছিদ্র অন্ধকার আর কি, মানে গুটগুটে অন্ধকার সমুদ্রের নিচে। এই জিনিসটা পড়ে এই লোক মুসলমান হয়ে গেছে, যার কথা আমরা পড়তেছি এখন। এই জিনিসটা পড়েছে, মনে করছে যে এইটা তো এই শতাব্দীর এখনকার দিনের নলেজ। তো এইটা তার বর্ণনা আমরা দেখি কি, through his own reading and without the aid of a reference book, Brown came across one of those miracles and understood its implication. উনি কোনো রেফারেন্স না, কোনো না, নিজে পড়ে দেখছেন যে এই কথা এখানে আছে, মানে উনি জানতেন এই ব্যাপারটা, যে এই ব্যাপারটা মানুষ জানতো না আগে। miracles and understood its implication, উনি এটার অর্থ বুঝছেন। The above mentioned verse discuss the darkness at the bottom of the ocean and the various layers of darkness that are above it. উনি দেখছেন যে এই আয়াতে কিভাবে আল্লাহ মানে লেয়ার, মানে অন্ধকারটা, যে অন্ধকার গ্র্যাজুয়ালি বাড়তেছে, লেয়ার আপন লেয়ার অন্ধকার বলতেছেন, various layers of darkness that are above it. This is information that mankind has only recently learned. এই ইনফরমেশন মানুষ খুব রিসেন্টলি শিখছে, জানছে। তো এরপরে এটার পরে বলতেছেন যে Brown wondered with amazement how a man who lived in the desert of Arabia
could have had such accurate information about oceans. দেখেন এই আয়াতটা তো আমরা ডে ইন ডে আউট পড়ছি, আমরা আমরা পড়ছি না মুসলিমরা? আমরা তো কোরআন অনেকেই কভার টু কভার পড়ছি, অর্থ সহ পড়ছি। আমরা কি রিয়েলাইজ করছি যে এখানে ভিতরে একটা আছে? না, করি নাই, কারণ আমাদের হয়তো এই লাইনে ইন্টারেস্ট নাই বা জ্ঞান নাই এই লাইনে। বাট দেখেন এই একটা আয়াতে যার জ্ঞান আছে তাকে কিভাবে স্ট্রাইক করলো এবং উনি মুসলিম হয়ে গেলেন। তো তখন উনি কোন একজন ইন্ডিয়ান মুসলিমকে অ্যাপ্রোচ করছেন এবং তাকে জিজ্ঞেস করছেন, ডিড ইউর প্রফেট মুহাম্মদ এভার ট্রাভেল বাই সি? তোমার নবী কি কখনো সমুদ্রে ভ্রমণ করছিলেন? উনি বলছেন নো। The Muslim scholar replied, then who taught him so much about oceans? আবার উনি জিজ্ঞেস করছেন যে কে তাহলে তাকে শিখাইলো? তো মুসলিম স্কলার তখন বলছেন তাকে, যার ইন্ডিয়ান যার কথা বলতেছেন, and what do you hope to get as a response to your question? তো ওনাকে উল্টা জিজ্ঞেস করছেন যে তোমার এই কোয়েশ্চেনের কি উত্তর তুমি আশা করতেছো? তখন উনি বলতেছেন, ব্রাউন যিনি, উনি বলতেছেন, I read in the book of Islam a verse that is so profound and accurate in its meaning that only a person who has vast knowledge of the ocean could have said it. শুধুমাত্র একজন যার ওশেনোগ্রাফি বা ওশেন সম্বন্ধে যার অনেকই আছে, সেই শুধু এটা বুঝতে পারবে বা জানতে পারতো আর কি, যদি মানে আজকের নলেজটা যদি তখন থাকতো। তারপরে বলছেন যে if Muhammad did not travel by sea, if he did not learn about oceans from a knowledgeable scholar or sea traveler, if he didn't study in a university, মানে এখনকার কথা বলতেছেন, if he was a illiterate, then who is it that taught him this accurate, correct information? The only answer that comes to me, উনি বলতেছেন ব্রাউনের কথা, নিজের কথা, ওনাকে যখন উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি উত্তর আশা করতেছো, তখন উনি বলতেছেন যে আমার কাছে একমাত্র আনসার যেটা আসে, that he received revelation from the creator of the universe, উনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছ থেকে ওয়াহি লাভ করছেন। and so indeed I bear witness that none has the right to be worshipped, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন এবং মানে নিজের ফেথটাকে ডিক্লেয়ার করলেন। এরপরে এই আমরা একদম শেষটায় চলে আসছে, এটা শেষ করে আজকের আয়োজন শেষ হয়ে যাবে। একজন জার্মান স্কলার কথা বলতেছেন, সূরা কিয়ামার একটা আয়াতই করছেন, উনি পড়ছেন, সেখানে আছে যে does man think that we shall not assemble his bones? Yes, we are able to put together in perfect order the tips of his fingers. উনি এইটা পড়ে ওনার কাছে অ্যামেজিং লাগছে, এইটা পড়ে উনি মুসলিম হওয়ারই করছেন এই আয়াতটা। কেন? যে এই যে একটা তাফসিরে পড়ছিলেন আর কি উনি, এটা যে এই ফিঙ্গার টিপের কথা, বা আমাদের ফিঙ্গার টিপে কি থাকে, আপনার এই যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিস্টিংক্ট না, অন্যের চেয়ে আলাদা, কেউ কারোর মতো না, এই আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলি সেটার জন্য। তো এইটা পড়ে উনি খুব অবাক হয়েছেন যে his change of religion in front of a group of scholar, এটা শোনার পরে বা এটা পড়ার পরে তো বলতেছেন যে ওনার বর্ণনাটা বলতেছেন যেখানে neither Europeans nor Arabs knew about fingerprint until the recent past. That it was discussed in the Quran more than 1400 centuries ago, 14 centuries ago, ব্র্যাকেটে লেখা, এটা এই লেখক লিখে দিয়েছেন, এটা ওনার কথা না। This was discussed in the Quran more than 14 centuries ago, 1400 years ago আর কি। Proves that it is not the speech of a man but is instead the speech of Allah. এটা মানুষের কোনো কথা না, এটা আল্লাহর কথা। আমরা যখন কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে বলি, বা ওইগুলো যখন করি, বা আল্লাহ কি সত্যি আসেন না যখন কথা বলি, আমরা কিন্তু আসলে প্রমাণ করি না, আমরা শুধু এই চিন্তার খোরাকগুলো দেওয়ার চেষ্টা করি মানুষকে, যাদের ভিতরে সংশয় আছে। এই লাইনে যদি তারা চিন্তা করতে শুরু করেন বা চিন্তার খোরাকগুলা মানে দেই, যে এইগুলাই যদি রিফ্লেক্ট করেন যে এই কথাগুলাই, যে এগুলা কি সব সমন্বয় করে, যে এগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লেখা সম্ভব, জানা সম্ভব বা কম্পাইল করা সম্ভব, তাহলে কিন্তু আমরা আসলে মানে নিজেরাও অনেক কমফোর্ট ফিল করতাম, অনেক ইমানটাকে অনেক শক্ত ভাবে কনসোলিডেট করতে পারতাম যদি শুধু রিফ্লেক্ট করতাম একটু সময় নিয়ে। তো বলতেছেন যে based on just one of the Quran's miracle that came to their attention, বলতেছেন যে এটার উপরে বেস করে তারা কিন্তু মুসলমান হয়ে গেছেন। এইভাবে কোরআনের লেয়ার্স আপন লেয়ার্স মিনিং আছে, আয়াতের কত কিছুর ভিতরে। আপনি সূরা জারিয়াতের যে আয়াতটার কথা আমি বলি, যে
আমরা প্রবল শক্তি দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করছি এবং আমরা এটাকে এক্সপান্ড করতেছি। জাস্ট ওই আয়াতের আগের আয়াতটা পড়েন, আপনার মনেও আসবে না, কল্পনায় আসবে না যে নেক্সট আয়াতটা এই কথাটা আসতেছে, যেটা এই মহাবিশ্ব সৃষ্টির একটা মানে অদ্ভুত অবজারভেশন আর কি। মানে এইভাবে লুকায় আছে, মানে ৬,০০০ আয়াতের ভিতরে একটা আয়াত এক জায়গায় আছে। এই আয়াতটাই শুধু এটা নিয়ে কথা বলছে, আর কোনো আয়াতে এই প্রসঙ্গে আসে নাই। আরেকটা আয়াতে আসছে যে আকাশসমূহ এবং পৃথিবী সব একসাথে ছিল এক সময়, তারপরে আমরা এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। হ্যাঁ, এই এই যে বর্ণনাটা কোথায় একটা ইসের ভিতরে লুকায় আছে, এক জায়গাতে আছে। এটি বলতেছি আর কি, যে মানে যার মনে বক্রতা নাই, যে সত্যি খোলা মন নিয়ে কোরআনের কাছে যাবে, এবং এক ধরনের করে তার মনে যদি আল্লাহ সম্বন্ধে বিশ্বাস থাকে, সে আল্লাহর কাছে সাহায্য চাবে যে আমাকে একটু পথ দেখান। এরকম অনেক অনেক স্কলারদের আছে, যে এই লরেন্স ব্রাউন, যিনি ওনার বাচ্চা নীল হয়ে গেছিল, মারা যাচ্ছে, উনি বলছিলেন যে উনি তো আর এথিস্ট ছিলেন, তারপরেও বলছিলেন যে তুমি যদি থেকে থাকো তাহলে আমি বুঝবো যে আজকে যদি তুমি আমার প্রেয়ার শোনো তাহলে আমি তোমার কনসিডার করব। তারপরে মিরাকুলাসলি দেখলেন যে বাচ্চাটা আবার, ডাক্তাররা বললেন যে কোনো কারণ তারা দেখাইতে পারেন নাই কেন, কিন্তু তাই সে আবার নর্মাল হয়ে গেছে। এরপরে উনি আস্তে আস্তে পড়তে শুরু করলেন, পরে মুসলিম হলেন। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আমি অ্যাকচুয়ালি আর কি জানতে চাচ্ছিলাম যে একজন বৃদ্ধা, মানে অনেক, মানে 85 ইয়ার্স ওল্ড আপ হইতে পারে, মানে হঠাৎ করে অসুস্থ, এবং ওই সময়টাতে উনি আর কি বলতেছিলেন যে শয়তান চলে আসছে তার দলবল নিয়ে, মানে এরকম টাইপের কিছু বলতেছেন, যেটা আমি একবার ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার এখানে শুনছিলাম যে না এখনই না, না এখনই না। তারপর উনি ওনার এটার ব্যাখ্যা করছিলেন। অ্যাকচুয়ালি মানুষ কি তাহলে মানে এই জিনিসটা দেখতে পারে বা বলতে পারে কি যে এই মুহূর্তের সময় যে কেউ পারে, কেউ কেউ পারে। এটা দুইটা পসিবিলিটি নিতে হবে, যে হ্যালুসিনেশন হইতে পারে, আবার সত্যি হইতে পারে। হুম, আচ্ছা, হ্যালুসিনেশন হয় অনেক ধরনের, মানুষ অনেক কিছু দেখে, আহ, হ্যাঁ, পরে আবার এটা ঠিক হয়ে যায়। যেমন আমার আব্বা হসপিটালে ছিলেন, ওনার এক সময় হঠাৎ করে একদিন উনি আমাদের চিনতেছিলেন না। ওনার ক্যান্সার ছিল, প্রেশার টেশার ছিল, ডায়াবেটিস ছিল, শেষ সময়ে হঠাৎ করে একদিন আমাদের চিনতেছিলেন না। তো পরে দেখা গেল যে না, এটা তো অনেক কারণে হয়, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হলে হয়, বা আর অন্য কারণে হয়। আমরা সিএমএইচে নিয়ে গেলাম তাকে। তো সিএমএইচে উনি যখন রিকভার করতেছেন, একসময় আমাকে বলতেছেন যে ওই যে একটা লাইট দেখে বলতেছেন যে ওইখানে ওই যে শয়তান বসে আছে না। তো এই যে কথাটা বলছেন, এটা পসিবলি হ্যালুসিনেশন। বাট কেউ কেউ দেখতে পারেন শয়তান তো লাস্ট মোমেন্টে চেষ্টা করবে সবাইকে হ্যাঁ, ডিলিট করার। হ্যাঁ, ইমাম চুরি তো করতে। সেটা দেখেই হুম, যে করবেন এমন না, মনের চিন্তা থেকে হইতে পারে। ওই খুব গ্যারাম্মা গ্যারাম্মা একজন হুজুর আমারে বলছিলেন যে নৌকা ডুবে হইলো যখন কেউ তাতে উঠে এবং নামে সেই সময়। অর্থাৎ উনি বোঝাই জি, দিতেছেন যে মৃত্যুর সময় মানুষ যখন তার জীবনের নৌকা থেকে নামে, তখন সে নৌকাটা উল্টায় যাওয়ার চান্স থাকে আর কি। জি, তো এটা এটা একটা পসিবিলিটি, এটা উড়ায় দেওয়া যায় না, বাট এটা হ্যালুসিনেশন হওয়ারও সম্ভাবনা আছে। আমার আব্বারটা আচ্ছা, যেমন, আবার আবার তো উনি ঠিক হয়ে গেছিলেন, এবং তখন আর সেই কথাকে উনি ই করেন নাই, মানে রিটারেট করেন নাই যে ওইরকম ছিল বা ওইরকমই। তো জি ঠিক আছে, আঙ্কেল, আমরা মানে উনি আমরা অনেক তাকে বছর আমরা তাকে যাবতই যেটা করব প্যারালাইসিস। আমরা তাকে যেটা করব আমরা তাকে আল্লাহর কথা বেশি শোনাবো, তার জি, কাছে জি, বসবো, তাকে কোরআন পড়ে শোনাবো, পারলে মানে শোনানোর জন্য শোনানো, বা কোরআনের অর্থ পড়ে জি, শোনাবো, জি, কলেমা পড়াবো, বা এই ধরনের জিনিস রাখবো, তাকে এঙ্গেজ রাখবো, সে যেন মানে ইমানটাকে। ডিজাইনটা কেমন দেখেন না, একটু জি, হাতে দেখি। জি, জি, আমি ওইটাই আর কি বলতেছিলাম যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েন, ইনশাআল্লাহ হবে না। হ্যাঁ, জি। আবার কিছু শোনার করতে পারেন, মানে কোনো ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল যদি থাকে, উনি যদি সেই বোধ শক্তি থাকে ওনার বোঝার, তাহলে শোনার ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ। মানে ধরেন জি, একটা জি। ভালো লেকচার অথবা ভালো কিছু যদি মনে করেন যে এটা করবে আখিরাত নিয়ে বা শেষ সময় নিয়ে, বা এই ধরনের জিনিস কি কি করণীয়, হয়তো ওতে ওতে ওনার মনটা হ্যাঁ ওদিকে। আঙ্কেল, মনে হয়েছে ওনার মানে সেন্স আছে, এবং উনি যে যাচ্ছিল মানে সবাইকে চিনতে পারতেছিলেন, এবং জি, উনি অনেক বছর যাবত প্যারালাইসিস, মানে উনি একটা না বিছানায় পড়া, শুধু দোয়া কালামই পড়তে থাকতেন সবসময়। জি, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। জি। আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে স্কলারদের কথা, এটা আমাকে খুঁজে বাইর করতে হবে। এটা তো খুব খুব বহুল প্রচলিত কথা। কোরআনের হিফজ যারা করেন,
যারা কোরআনিক স্টাডি করেন তাদের ভিতর বহুল প্রচলিত কথা। এখন এটা কোন স্কলারের কথা হবে বলে মনে হয়, আমার মনে হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা তো এই যে সেদিনও পড়লাম, মিউজিক নিয়ে যে বইটা পড়তেছি ওইটা তো আছে এই কথাটা, আরো পড়বো আমরা ইনশাল্লাহ, দেখবো এখানে কার প্রথমে কাই বলছেন বা কোথা থেকে এটার উৎস। এই মুহূর্তে আমার মুখস্থ না এটা। ঠিক আছে ইনশাল্লাহ জি, আসসালামু আলাইকুম।